নমস্কার, আপনারা দেখছেন বর্তমানে কথা। আমি রয়েছি তন্ময়। এই মুহূর্তে আপনাদের সামনে সবচেয়ে ব্রেকিং নিউজ নিয়ে হাজির হয়েছি। সেটি হলো কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌলতে কালিয়াগঞ্জের কৃষি জমির চরিত্রই বদলে যাচ্ছে। আর এতে কিন্তু ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে কালিয়াগঞ্জের বিভিন্ন ব্লকে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি সেটা। এবং এই নিয়ে কিন্তু সেই অভিযোগ, মাটি মাফিয়াদের বিরুদ্ধে যে অভিযোগ জানাতে কিন্তু বিএলআর অফিসে দ্বারস্থ হতে হলো কালিয়াগঞ্জের নাগরিক অধিকার রক্ষা সমিতিকে। আপনাদেরকে আর একবার বলি, ব্রেকিং নিউজ দিয়েছি, কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌরত্বটা এতটাই বেড়ে গেছে যে কালিয়াগঞ্জের কৃষি জমির চরিত্রটাই বদলে যাচ্ছে ধীরে ধীরে। কারণ কৃষি জমি থেকে মাটি কেটে সমানে তারা রাজস্ব ফাঁকি দিয়ে তারা কিন্তু সমানে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং কোনো জায়গায় পুকুর তারা ভরাট করছে প্রচুর টাকার বিনিময়ে। যে জলাশয় অর্থাৎ পুকুর ভরাট করা বেআইনি, সেই পুকুরও কিন্তু তারা মাটি মাফিয়ারা কিন্তু ভরাট করছে। আপনাদেরকে আর একবার এই ব্রেকিং নিউজটা দিই যে কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌরত্ব এতটাই বেড়ে গিয়েছে যার ফলে কিন্তু কৃষি জমি রক্ষা করা অত্যন্ত দুষ্কর হয়ে দেখা দিয়েছে। এবং জানা যাচ্ছে যেটা যে এর পিছনেও নাকি কোনো প্রভাবশালী ব্যক্তির হাত থাকতে পারে, যার জন্য এই মাটি মাফিয়াদের দৌরত্ব কিন্তু ঠেকানো যাচ্ছে না। আপনারা দেখছেন সেই খবর বর্তমানের কথা, এবং আপনাদেরকে আর একবার সেই খবরটা আমরা জানিয়ে দিতে চাই যে কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌরত্ব এতটাই বেড়ে গিয়েছে যার ফলে কালিয়াগঞ্জে কৃষি জমি রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু তাই নয়, সেই কৃষি জমি থেকে মাটি নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে জলাশয় ভরাট করছে বা পুকুর ভরাট করছে, এমনটাই অভিযোগ কিন্তু কালিয়াগঞ্জ নাগরিক অধিকার সমিতির যিনি সভাপতি, অধিকার রক্ষা সমিতি যিনি সভাপতি প্রদীপ সরকার, তিনি কিন্তু অভিযোগ করেছেন। তিনি সম্প্রতি কালিয়াগঞ্জে বিএলআর অফিসে গিয়ে এই ব্যাপারে কিন্তু অভিযোগও তিনি দায়ের করেছেন সে বিএলআর কাছে, এবং তিনি কিন্তু বিস্তারিত ভাবে কিন্তু এই ব্যাপারে মাটি মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে আগামীতে এই নাগরিক অধিকার রক্ষা সমিতি তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবে। আর একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কালিয়াগঞ্জের নাগরিক অধিকার রক্ষা সমিতি তারা কিন্তু মাটি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছে। তার একটি মাত্র কারণ যে কালিয়াগঞ্জে মাটি মাফিয়াদের দৌরত্ব এতটাই বেড়ে গিয়েছে যার ফলে কালিয়াগঞ্জে কৃষি জমি কিন্তু চরিত্র বদলে যাচ্ছে। শুধু তাই নয়, কালিয়াগঞ্জে সেই কৃষি জমি যদি বদলে যেতে যায় তাহলে কৃষকরা কিন্তু তাদের ফসল উৎপাদন করতে কিন্তু ভীষণ সমস্যার মুখে পড়বে, এবং অবিলম্বে সেই মাটি মাফিয়াদের দৌরত্ব কিন্তু রুখে দেওয়া দরকার। এবং যার জন্য কালিয়াগঞ্জের নাগরিক অধিকার রক্ষা সমিতি তারা কিন্তু বিএলআর কাছে গিয়ে সেই অভিযোগ জানালো যে অতি বিলম্ব না করে দ্রুততার সাথে সেই মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া উচিত। চলুন সেই বিএলআর অফিসে গিয়ে কি বললেন নাগরিক অধিকার রক্ষা সমিতির সভাপতি প্রদীপ সরকার, আমরা চলুন শুনে নিই। এখন দেখার বিষয় আগামী দিনে মাটি মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসন কি করে, তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। আজকের মতন অনুষ্ঠান বা আমাদের এই ব্রেকিং নিউজ আমরা শেষ করছি। নমস্কার। প্রদীপ সরকার, আর এই ভূমি রক্ষা অধিকার কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির আমি সভাপতি। আচ্ছা, বলুন। আপনারা জানেন যে কালিয়াগঞ্জ ব্লক একটা কৃষি প্রধান এলাকা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত এই কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন এলাকার উর্বর কৃষিজমির উপরিভাগের মাটি একদল মাটি মাফিয়া তারা পাচার করছেন। এতে কালিয়াগঞ্জের জমির চরিত্র নষ্ট হচ্ছে এবং সেই সাথে একদল ভূমাফিয়া
কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি এবং বেসরকারি জলাশয়, যেটি চরিত্রগতভাবে ডোবা হিসাবে বা জলাশয় হিসাবে খ্যাত সরকারিভাবে, সেগুলি বন্ধ করে এলাকার প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করছেন। তাই আমরা কালিয়াগঞ্জের বিএল অ্যান্ড এলআরওকে আজকে একটি স্মারকলিপি প্রদান করে গেলাম যে কালিয়াগঞ্জের মাটি মাফিয়া এবং জমি মাফিয়াদের চক্করে এখানকার কৃষকরা একদিকে যেমন সর্বশান্ত হচ্ছেন, অন্যদিকে কালিয়াগঞ্জের জমির উৎপাদনশীলতা কমে যাচ্ছে। আপনারা জানেন এই কালিয়াগঞ্জ একসময় আমন সিজনের তুলাইপাঞ্জি, বেগুন বিচি ইত্যাদি দুষ্প্রাপ্য ধান যেগুলি আমাদের সামনে আজকে উপস্থিত হয়েছে, সেগুলির জন্য উপযুক্ত চাষের পরিবেশ ছিল, সেগুলো আর চাষ হয় না, কারণ জমির মাটির চরিত্র গুণাগুণ বদলে গিয়েছে। লাগাতার এখানকার জমির মাটি অন্যত্র পাচার হওয়ার কারণে, বৃক্ষ ছেদনের কারণে, জলাশয় ভর্তি করার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যেটা আগামী প্রজন্মের ক্ষেত্রে একটা অভিশাপ হিসেবে দাঁড়াবে। এমনিতে সরকারিভাবে কর্মসংস্থানের প্রচণ্ড অভাব রয়েছে, জনসংখ্যা বেড়েছে, কৃষি জমি ধীরে ধীরে মাথাপিছু কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে। এমতো অবস্থায় মাটি পাচারকারীদের দৌরাত্ম্যে এবং ভূমি মাফিয়াদের দাপটে যদি এই স্বল্প পরিমাণ কৃষি জমি যেটুকু রয়েছে সেটাও অকৃষিযোগ্য হয়ে যায়, তাহলে কালিয়াগঞ্জের বুকে তথা এই জেলার কৃষকদের জন্য একটা অশনি সংকেত হিসেবে দাঁড়াবে এবং এই জেলার কৃষকদের পরবর্তী প্রজন্ম অনাহারে না খেতে পেয়ে মারা যাবে। তাই এই পরিস্থিতি যাতে তৈরি না হয়, ভূমি মাফিয়ারা রাজস্ব ফাঁকি দিচ্ছেন এবং এই অফিসের, বিএলআরও অফিসের এবং বিডিও অফিসের এক শ্রেণীর দালাল অফিসারদের মদতে প্রকাশ্য দিনের বেলায় এই মাটি লুট এবং জলাশয় ভর্তি করার কাজ চলছে। তাই আমরা ভদ্রভাবে আজকে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে এই অফিসকে জানিয়ে গেলাম লিখিতভাবে যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এই মাটি চোরা কারবারিদের মাটি পাচার বন্ধ করতে হবে, ভূমি মাফিয়াদের স্বল্প মূল্যে জলাশয় খরিদ করে জলাশয় ভরাট করে প্রকৃতি বান্ধব পরিবেশ নষ্ট করা বন্ধ করতে হবে এবং সেই সাথে এখানে বিভিন্ন জায়গাতে যে হারে বৃক্ষ ছেদন চলছে সেটাকে বন্ধ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারি অফিসগুলিকে ব্রত পালন করতে হবে। নচেত কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি যদি দেখে, আগামীকাল থেকে আমরা যদি দেখি রাস্তার কোথাও ট্র্যাক্টরে করে বা ডাম্পারে করে মাটি যাচ্ছে, আমরা সেই গাড়িকে দাঁড় করাবো। আমরা গাড়ির কাছে কাগজ দেখতে চাইব, প্রথমে দেখতে চাইব গাড়ির মাটির চালান। যদি তারা না দেখাতে পারেন, আমরা সেই গাড়িকে নিজেরা ধরবো, ধরে থানাকে ফোন করব, থানাতে সেই গাড়ির নামে আমরা এফআইআর করব এবং যে এলাকার উপর দিয়ে সেই গাড়িটি যাবে, যে এলাকার মাটি কাটা হচ্ছে, সেই আড়াই অফিসারকেও আমরা ছাড়বো না। এটা আমরা দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছি। তাই সাধু সাবধান, বিএলআরও সাহেব, আপনি জমির মালিক, বিডিও সাহেব, আপনি ব্লক প্রশাসনিক কর্তা, আপনি কালিয়াগঞ্জের মালিক, আপনারা ব্যবস্থা নিন। আগামী কালিয়াগঞ্জের প্রজন্ম যাতে সঠিক প্রকৃতিবান্ধব পরিবেশ রাখতে পারে, তার জন্য আমরা কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি সর্বদা আপনাদের পাশে থাকব। আপনারাও কৃষকদের পাশে থাকুন, সমাজের পাশে থাকুন, প্রকৃতিকে বাঁচাতে আমাদের সঙ্গে থাকুন। মাটি মাফিয়াদের করাল গাছ থেকে কৃষি জমি এবং জলাশয় রক্ষা করতে বিএলআরও অফিসে গণ অভিযোগ পত্র দাখিল করল কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি। শুক্রবার দুপুরে নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকারের নেতৃত্বে মিছিল করে একদল কৃষিজীবী মানুষ হাজির হয় কালিয়াগঞ্জ ব্লক ভূমি সংস্কার অফিসে। অবৈধভাবে মাটি কেটে কৃষি জমির চরিত্র বদল এবং জলাশয় ভরাট করা মাটি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াগঞ্জের বিএলআরও
অমিতাভ মিশ্রের কাছে নাগরিক অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে লিখিত অভিযোগপত্র দাখিল করা হয়। নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার বলেন, মাটি মাফিয়াদের করাল গ্রাসে বিপন্ন কালিয়াগঞ্জের কৃষি ব্যবস্থা। প্রান্তিক কৃষকদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে মাটি মাফিয়ারা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কৃষি জমির মাটি কেটে পাচার করছে। কৃষি জমির ওপর তলের উর্বর মাটি কেটে নেবার ফলে সেই জমির চরিত্র বদলে খানাখন্দে রূপান্তর হচ্ছে। এতে সার্বিক কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি জমির মাটি দিয়ে শহর ও শহরতলির আশেপাশে জলাশয় ভরাট করার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। কৃষি ব্যবস্থা এবং পরিবেশ রক্ষার স্বার্থেই আন্দোলনে নেমেছে নাগরিক অধিকার রক্ষা কমিটি। জীবন বাঁচে না। যথেচ্ছভাবে কালিয়াগঞ্জে বৃক্ষচ্ছেদন হচ্ছে, ব্যাগের ছাতার মতন কাঠ মিল গজিয়ে উঠছে। এ বিষয়ে আমি আরটিআইয়ের মাধ্যমে বলে যেতে চাই যে অবৈধ মাটি কারবারের পাচারের সঙ্গে আপনার এবং সেদিন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, কালিয়াগঞ্জের ব্লক প্রশাসন, কালিয়াগঞ্জের বিএল অ্যান্ড এলআরও অফিস তার জন্য দায়ী থাকবেন। তাই আমি পরিষ্কারভাবে আজকে এই স্মারকলিপি কালিয়াগঞ্জের বিএল অ্যান্ড এলআরওকে দিয়ে যাচ্ছি। দয়া করে ভালো করে প্রতিটি লাইন পড়ে নেবেন। দেশ এবং সমাজের স্বার্থে আগামী দিনে জল জমিন জঙ্গলের লড়াইয়ে নাগরিক অধিকার রক্ষা কমিটি কাউকে ছেড়ে কথা বলেনি, কাউকে ছেড়ে কথা বলবে না। আমার মাটি আমার মা, কৃষি জমির মাটি পাচার বন্ধ করতে হবে, কৃষি জমির মাটি পাচার বন্ধ করতে হবে, মাটি পাচার বন্ধে উপযুক্ত আইন প্রয়োগ করতে হবে।